আর গায়ে যখন নিজের থেকে মাছ নিয়ে চলে আসছে ওই যাইতেছে কই মাছ কই আর গায়ে এখন কাজ কাম শেষ গোসল করতে হবে সোয়ান গেছে সাবান আনতে সাবান আনলে গোসল করবো এই যে আমগো খালা আমগো রান্না বান্না করে দেয় কেউ খালা কিছু কও খালার কিছু কোয়ার নাই গোসল টুসল শেষ এখন যাবো বাজারের দিকে সারাদিন বৃষ্টি হয়েছে ভাই সারাদিন 1 সেকেন্ডের লেগে মনে হয় বৃষ্টি থামে নাই বৃষ্টি হইতেই যাচ্ছে হইতেই আর গায়ে আমরা ছানাও বৃষ্টি আর ছানা ছানার দাম বেশি অবশ্য গপ 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 করে খাইতে হবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি আর আজকে গাইস সকাল থেকে গ্রিলের কাজ হতেছে জানালার গ্রিল আজকে আর ঘষা মাজা নাই শুধু গ্রিল ঘষা মাজা করতে হবে এই রুমে 4টা গ্রিল এই যে একটা দুইটা একটা তিনটা আর একটা 4টা এই 4টা গ্রিল এই রুমের এগুলো ঘষা লাগবে বাইরেও ঘষছি অনেকগুলা আপাতত এটা হচ্ছে ভিআইপি একটা সারের রুম এই রুমে গ্রিলগুলো ঘষা লাগবে ওয়াশ করা লাগবে তারপরে তো রং মারা লাগবে আর এই যে ভিআইপি রুমের ভিআইপি ওয়াশরুম টিকটক মিরর আর এই যে এখানে আর একটা আছে 5টা এই রুমে 5টা গ্রিল এগুলো ঘষা লাগবে গ্রিল ঘষা মাঝে আজকে কাজ আর গাইস খুলনা শহর আসলাম খুলনা শহর ঘোরা হলো না এখনো ঠিকঠাক বৃষ্টির কারণে ঘোরা হয় না কারণ 5টার সময় আমাদের কাজ শেষ হয়ে 5টার পরে ঘুরতে যাবো যে সময় আমি বৃষ্টির কারণে ঘুরবো কেমনে কর বৃষ্টি আজকে দেখা যায় আজকে বিকালে বের হওয়ার সম্ভাবনা আছে যদি বৃষ্টি না থাকে তাহলে বিকালে বের হবো আর বৃষ্টি থাকলে তো হবে আর গাইস আমরা কিছুদিন আগে 2-3 দিন আগে যে পুকুরে কাজ করছিলাম ভিজে ভিজে আর পুকুরে আজকে মাছ ধরতেছে এই যে হয়তো বোঝা যাইতেছে না পরিষ্কার ওই যে কাকু জাল নাড়াইতেছে পুকুরে মাছ ধরতেছে পানি অবশ্য বেশি না পানি মাঝে পর্যন্ত পানি আর কি পানি বেশি না কিন্তু পানিতে নামলে গেলে চুলকায় যায় শরীরে চুলকাইতে বিভিন্ন জায়গায় ঘা বানা যায় আর রঙের কাজ হয় রঙের কাজ কষ্ট আছে আরাম আছে কিন্তু বাইরে কাজ হলে কষ্ট বেশি আর গায়ে পুকুরে কিন্তু মাছ ধরতে আমাদেরও মাছ লাগে আমরাও মাছ তো রান্না করা লাগে খাওয়া দাওয়া লাগে আমরা নিজে রান্না করে খাই অতএব আমাদেরও তো মাছ লাগে আর এই যে বাটপার কয় হুজুর একটা মাছ ধরছি ওই যে মাছ ধরছে একটা হুজুর টাইপের লোক এই যে বাটপারে কয় মাছ কিনবো মাছ কিন্তু সকালে কিনছি অলরেডি এটা যেটা আজকে চলে যাবো মাছ না কিনলেও চলবো কিন্তু তারপরে দেখি যদি পছন্দ হয় নিয়ে নেবে নিয়ে পরে ফ্রিজে রাখা দিলাম আমাদের যে রান্না করে দেয় তাহলে ফ্রিজে রাখা দিলাম পরে বাইর করে খাওয়া হবে তুই কি মাছ নিবি? হ্যাঁ অবশ্যই মাছ নেবো হুজুর দেখে হুজুর কি ডিসিশন দেয় ও মাসালা ডিসিশন দেবো এরপরে মাছ নেওয়ার সিদ্ধান্ত হবে এখনো ডিসিশন দেয় নাই ডিসিশন দিলে অবশ্যই মাছ নেওয়া হবে আর গায়ে সব কিন্তু নিতে গেছে মাছ কেনার লেগা ওই যে বাটপার হাই মাছ কিনতে গেছে পুকুরের মধ্যে কই মাছ কই ওই যে মাছ নড়তেছে ওই যে কাকাদের হাতে মাছ আরো দৌড়ায় নিচে গেছে মাছ আনার লেগে দেখে মাছ পাই কিনা মাছ পাইলে অবশ্যই আপনাদের দেখাবো আর গায়ে যখন নিজের থেকে মাছ নিয়ে চলে আসছে ওই যাইতেছে কই মাছ কই আল্লাহ মাছ বলে পড়ে গেছে কি মাছ এটি সিলভার কাপ সকালে একটা সিলভার কাপ নিলাম এটা আবার আরেকটা নিলাম এটা টাটকা মাছ পুকুরের মাছ খাইতে মজা আর গাছ সকালে কিন্তু আমি একটা সিলভার কাপ নিছি ওটা বোয়া কালারে দিয়েছি কুইটাকে একটা ফ্রিজে রাখছে আবার এই যে দেন একটা সিলভার কাপ নিয়ে আয়া পড়ছে আল্লাহ আমাকে ঠাপ দিব না আজকে ফুলরে দেন রক্ত ফালাইছে কতগুলা আমি মুস্তাছি দাও আমি মুস্তাছি তুই এটা রাখাই দাও মাছটা রেখে একটা কেনা নিয়ে ঝোট মুট লাগবে তো গাছ ফুলরে রক্ত পড়ছে এটা মশা লাগবো এটা না মুছলে আমরা বকবো অথবা এটা মশা লাগবো আর গাছ সকালের মাছটা তোমরা কিনছিলাম 50 টাকা না 60 টাকা দাম হয়েছিল আর এখন যে মাছটা আনতে এই মাছটা টাকা লাগে না কারণ তারা পুকুরে মাছ ধরতেছে এই জন্য গেছিল টাকা দিতে দিয়েছিল কিন্তু টাকা নাই তারা বললো টাকা দেওয়া লাগবে না পরে ফ্রিজে মাছটা দিয়ে দিতে সকালে কিন্তু একটা নিচ্ছি আবার এটাও নিলাম সমস্যা নাই টাকা একটা ফ্রিজে রাখলে পরে খাওয়া হবে আর গাইস আপাতত এই রুমের কাজ শেষ এই রুমের 5টা জানালা 5টাই শেষ এই যে ওইটা এটা 5টা জানালায় ঘষাঘষির কাজ শেষ এখন রং মারতে হবে রং কাজকে না এখনো ঘষাঘষি বাদ আছে বাইরে একটা জানালা আছে বাইরে এই যে একটা ওই পাশে একটা মোট 2টা জানালা আছে এই 2টা জানালা মারতে হবে লাঞ্চের আগে দেখা যাক কত হয় আর গাইস লাঞ্চ পর্যন্ত কাজ শেষ এখন খাওয়া দাওয়া করতে হবে হাত মুখ দিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার আর গাইস এখন খাওয়া দাওয়া শেষ করে আসলাম আবার কাজ করতে হবে আর এই যে বাঁশ টাঙ্গাইছি যে ওয়াল ডলা রাখবো
ওয়ালের অবস্থা খুব খারাপ, ওয়াল ঘষা মাজা করা লাগবে, এর লেগে বাস টাঙ্গাইছি। আর এই বাসের উপর উঠলে কাজ করবো সোহান, আমার দ্বারা সম্ভব না। এই বাসের উপরে উঠলে আমি বেড়ে যাবো বৃষ্টি। সোহান উঠবো, সোহান উঠতে বাসের উপরে একটা কাজ করবো। এখন না অবশ্য বাস এখন অনেক ভিজা, বাসটা শুকাবো, এরপরে বাসের উপরে কাজ করবো। আর এখন আপাতত সাইড সুইটে যে কাজগুলো আছে এই কাজগুলো শেষ করা লাগবে। সাইড সুইটের কাজ শেষ করার পরে বাসটা শুকাবো, শুকানোর পরে আবার বাসে। গ্যাস সারাদিন মোটামুটি ভালোই ছিলাম। এই যে দেখেন লাস্টের দিকে 1.5 ঘন্টা কাম করছি, একদম অবস্থা সম্পূর্ণ শরীর সাদায়। আর গ্যাস এখন কাজ কাম শেষ, গোসল করতে হবে। সবার গেছে সাবান আনতে, সাবান আনতে গোসল করবো। আর এই যে আমগো খালা আমগো রান্না বান্না করে দেয়। কেউ খালা কিছু কও? খালার কিছু কোয়ার নাই। খালা আমগো রান্না বান্না করে দেয় আর আমরা খালি খাই আর কাম করি। যদি সাবান নিয়ে এসে এখন সাবান দিয়ে গোসল করতে হবে। শরীরের যে অবস্থা রে ভাই, একবার ডাইসে ভরা, বাড়িতে দোলা পড়ে। সাবান দিয়ে এখন সব দোলা তোলা লাগবে, এটাই কাম। 1/2 ঘন্টা লাগবে। গোসল টুসল শেষ, এখন যাবো বাজারের দিকে। সারাদিন বৃষ্টি হয়েছে ভাই, সারাদিন 1 সেকেন্ডের লেগে মনে হয় বৃষ্টি থামে নাই। বৃষ্টি হইতেই আছে, হইতেই আছে, বৃষ্টি থামার কোনো খোঁজ নাই। এখনো আকাশের অবস্থা খুব খারাপ, এখনো মনে হয় বৃষ্টি হবে। আর গ্যাস এখন বাজারে দিচ্ছি, মোবাইলে গ্লাস প্রোটেক্টর লাগাইতে হবে। প্রোটেক্টরটা ভেঙে গেছে, কারণ প্রোটেক্টর না লাগাইলে যখন তখন রিস্ক। যে কোনো সময় প্রোটেক্টর মোবাইল হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে যাবো গা। আর প্রোটেক্টরটা লাগাইলে হয়তো কি প্রোটেক্টরটা ভাঙবো, ডিসপ্লে ঠিক থাকবো। আর গ্যাস বাজারে যাচ্ছিলাম, বাজারে যাবো গাড়িতে, গাড়ি পাইলাম না, এর লাগে হাঁটতে হাঁটতে রওনা দিতে। তখন হাঁটতে হাঁটতে বাজার পেয়ে গেছে। 10 টাকা বাচ্চা গেছে সোহানের, হাঁসটা যে বাচ্চা সোহানের 10 টাকা বাচ্চা গেছে। আর গাড়ি সার্কিট হাউস মোড়ে আসছিলাম, সার্কিট হাউস মোড়ে তো প্রোটেক্টর নাই। এখন দেখা যাবে খুলনা মোড়, খুলনা মোড়ে যাবে প্রোটেক্টর লাগাইতে হবে। গাড়ি এখন আসছি খুলনা মোড়, এটা হচ্ছে খুলনা মোড়। খুলনা মোড়ে এসছে এখন প্রোটেক্টর লাগানোর জন্য, দেখা যাক পাই কিনা। দোকান অবশ্য আছে, এখানে 2-3টা দোকান আছে, চলেন যাওয়া যাক। গাড়ি যদি খুলনা মোড়ে আসছিলাম, এটা দাম 60 টাকা যায়, 120 টাকা বলছে, 120 টাকা যাচ্ছে। এটা লাগাতে মোড়টা শেষ থাকছে। গাড়ি আমাদের প্রোটেক্টর লাগানো শেষ, সোয়ানেরটা লাগাইতেছে। এই যে আর গ্যাস প্রোটেক্টর লাগায় খুলনা মোড় থেকে চলে আসছি, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ফুটেজ দিতে পারি নাই। আর এটা হচ্ছে সার্কিট হাউসের মোড়, এটা সার্কিট হাউসের মোড়, সার্কিট হাউসে চলে আসছে। এখন বৃষ্টির কারণে ফুটেজ দিতে পারি না। আর গায়ে যখন সার্কিট হাউস মোড়ে আসছি, চাল ডাল সব বাজার করা লাগবে, এর লাগে। আর এই যে এটা বাজার, এটা বড় দোকান অবশ্য। কত করে কেজি? 66 টাকা কেজি, 5 কেজি। জিনিসের যে দাম প্রচুর পরিমাণে। চাউল তো নিলাম, আর কি লাগবে? তেল, পেঁয়াজ, মরিচ সবই লাগবে, সবই শেষ, কিচ্ছু নাই। হ্যাঁ একবার সব খালি করে দিয়ে আমাদের জিনিসপাতি নেওয়া শেষ। কাকা হিসাব করতেছে, কত হয়েছে কাকা? ভালো মানুষ যে খুব। কত হয়েছে কাকা? লিখতেছে, লেখে লেখে হিসাব করতেছে। 500, 608 মোট বাজার হয়েছে 608 টাকা। বাজার করা শেষ হয়েছে, তাহলে ডিব্বা ধরাই দিয়েছে, কইতেছি ভ্যান নেও, কয় যে না ভ্যান নেওয়া হইব না। মানে টাকা বাঁচানোর লেগে যত কষ্ট করা যায় করতেছে। 5 টাকা বাঁচানোর লেগে, বেশি টাকা না। 5 টাকা জমাইতে জমাইতে 1 মাসে 150 টাকা, তুমি বুঝো? কয় টাকা? 1 মাসে 150 টাকা। এই যে আর গাইস আমরা ছানা অর্ডার করছিলাম, এই যে 20 টাকা ছানা। ছানার দাম বেশি অবশ্য, এই যে গপ 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 করে খাইতে হয়। এই মালা সেই দিল্লির লাড্ডু না? হ্যাঁ দাও তুমি।
টাকা দেবে মোটামুটি সাদা মোটামুটি মানে এগুলো কেমন? ভালোই স্বাদ মোটামুটি মানে ভালো বুরিন্দা খানা খায় পেট ভরে নেই এবার অর্ডার দিতে বুরিন্দা এবার বুরিন্দা অর্ডার দিতে মানে এবার বুরিন্দা খাইছে বাসায় আজকে আর ভাত খাওয়া লাগবো না ঠিক এনে খাই দিলে বাসায় আর ভাত খাওয়া লাগবো না খানা খাইছে বুরিন্দা খাইছে মানে এবার দই খাইবে দই অর্ডার দিচ্ছে খাই দেয় বাসায় যা আর গাছ খানা খাইতে গেছিলাম খানা খাইতে খাইলাম মিষ্টি তারপরে বুরিন্দা দই সবই খাওয়া লাগছে আর এটা সার্কিট হাউসের বাজার বৃষ্টি হতে দেবে এখন আর আর গাইস বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে বাজার নিয়ে আইতে আইতে ভিজা গেছি গা আর এই যে বাইরের অবস্থা সকালতে ভাই সকাল থেকে সারাদিনই বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কোনো জায়গায় যাইতেও পারি নাই বাজারে গেছি তো ভিজা ভিজা আইছি আর অনেক ফুটেজ মিস হয়েছে বৃষ্টির কারণে ফুটেজগুলো নিতে পারি নাই আর আজকের ব্লগটা এখানে এন্ড করবো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।